নির্বাচনের সময় আমরা বিভিন্ন আসন নিয়ে যে নির্বাচনের হালচাল সেগুলো জানার চেষ্টা করি। তার আগে আমরা আজকের দিনের যে আলোচিত ঘটনাগুলো সেগুলো একটু দেখতে চাই। আজকের দিনের যে আলোচনা আমরা নির্ধারণ করেছি নির্বাচনী সমীকরণ। তারেক রহমানের রাজস্বিক প্রত্যাবর্তনের অপেক্ষা, অর্থাৎ দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে রাজস্বিক যেই সাজসজ্জা সেগুলো চলছে এবং বিএনপির মধ্যে বিশেষ করে বিএনপির দলীয় যেই গণ সংবর্ধনা সেটিরও প্রস্তুতি দেখছি আমরা জুলাই 36 এক্সপ্রেসওয়েতে। এবং শরিকদের আরও 9টি আসন ছেড়ে প্রার্থী ঘোষণা বিএনপির। আমরা আজকে দেখেছি যে সংবাদ সম্মেলন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম যে শরিকরা রয়েছেন সেই শরিকদের আজকে আরও 9টি, এর আগে আরও কিছু আসন ছাড় দিয়েছে। সেই আসন ছাড় দিয়ে তাদের যে প্রার্থী ঘোষণা সেই প্রার্থী ঘোষণা দিয়েছে। ইসির সক্ষমতা নিয়ে সন্দেহ জামাত এনসিপির। আজকেই যেই জামাতের সাথে নির্বাচন কমিশন এবং এনসিপির সঙ্গে বৈঠক হয়েছে, সেখানে এনসিপি এবং জামাতের সঙ্গে জামাতের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এই যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচন ঠিকমতো হবে কিনা সেটি নিয়ে তারা সন্দিহান ছিল এবং বিভিন্ন তাদের বিশেষ করে নির্বাচনী যে আচরণবিধি সেটি লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে জামাতের পক্ষ থেকে। এবং প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে ইসি, যে এই 25 ডিসেম্বর পর্যন্ত ভোটার নিবন্ধনের সময় ছিল সেই সময় বাড়িয়ে 31 ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। আসলে এইগুলো আসলে দেখছিলাম এবং আমরা ধারাবাহিক যেই আসনগুলো নিয়ে আলোচনা করি। আজকে আমরা ঢাকা বিভাগের শুরুতে যদি আলোচনা করতে চাই, ঢাকা বিভাগের ঢাকার আজকে শুরুতে ঢাকার যেই 20টি আসন রয়েছে আমরা ঢাকা 13 নিয়ে একটু আলোচনা করতে চাই। এই ঢাকা 13 আসনটি মূলত মোহাম্মদপুর, আদাবর এবং শেরেবাংলা নগর নিয়ে গঠিত। এখানকার মোট ভোটার 3,95,438 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 2,03,744 জন এবং নারী ভোটার রয়েছেন 1,91,688 জন এবং এদের মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন 6 জন এবং এটি জাতীয় সংসদের 186 নম্বর আসন। এখানকার যে প্রার্থীরা লড়ছেন, আসলে কারা লড়ছেন আমরা আজকেই দেখেছি যে ববি হাজ্জাজ ধানের শেষ প্রতীক নিয়ে আজকে তার যে এনডিএম বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়ে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন এবং জামাতের মোবারক হোসাইন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন এবং মামুনুল হক রিকশা প্রতীক নিয়ে এই ঢাকা 13 আসনে লড়ছেন। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা একটু এই ঢাকা 13 আসনের নিয়ে এবং বিভিন্ন আরও প্রার্থীদের প্রত্যাশা, প্রার্থীদের প্রতিশ্রুতি এবং ভোটারদের কাছে কাছে গিয়ে কথা শুনেছেন আমাদের সহকর্মী শাহিন আলম। তার একটি প্রতিবেদন আছে, দেখে নিব সেটি। চুরি, ছিনতাই, ডাকাতি সহ নানান অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য বেশ আলোচিত রাজধানীর মোহাম্মদপুর এলাকা। অনিরাপত্তার দোলাচলে এখানকার নাগরিকরা থাকেন নিত্য ভাবনায়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও তাই এলাকাটি চর্চার কেন্দ্রে। মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকা নিয়ে ঢাকা 13 আসন। বিএনপির গ্রিন সিগন্যাল নিয়ে প্রচারণায় নেমেছেন ববি হাজ্জাজ। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মোবারক হোসেনও নেমেছেন পুরোদস্তুর প্রচারণায়। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। অলিগলি থেকে শুরু করে রাজপথ সর্বত্রই শোভা পাচ্ছে এসব নির্বাচনী ব্যানার ফেস্টুন। যে জনপ্রতিনিধি তাদের সমস্যা সমাধানে আশ্বস্ত করতে পারবেন তাকেই নির্বাচিত করবেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে। এখানে অহরহ ছিনতাই, হাইজ্যাক হচ্ছে, সকাল 7টা পর্যন্ত এগুলি হয়। বাচ্চা কাচ্চা নিয়ে এলাকায় থাকি, সবাই চায় যে এটা সেফ লাইফ জীবনযাপন করতে। প্রার্থীরা বলছেন আগামীর বাংলাদেশে অগ্রাধিকার পাবে জনস্বার্থ। যে জায়গায় মাদকের উৎপত্তি সেই ক্যাম্পগুলোতে আমি গিয়েছি, বোঝার চেষ্টা করেছি এবং প্রশাসনের মাধ্যমে নিজে মোটিভেশনের মাধ্যমেও এই জাতীয় অপকর্মগুলো যেন না হয় সে চেষ্টা আমি করে যাচ্ছি। স্বপ্নটা গুরুত্বপূর্ণ। এই স্বপ্নটা তুমি যাদের হয়ে দেখবে, যাদেরকে নিয়ে দেখবে, যাদের জন্য দেখবে, একমাত্র তারাই তোমার নেতৃত্বে আসতে পারে, অন্য কেউ তোমার নেতৃত্বে আসতে পারে না। 4 লক্ষের বেশি ভোটার রয়েছে ঢাকা 13 আসনে, যেখানে পুরুষ ও নারী ভোটারের সংখ্যা প্রায় কাছাকাছি। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। ঢাকা 13 আসনের প্রতিবেদনটি দেখছিলাম। সেই প্রতিবেদনে আসলে যেটি উঠে আসছিল যে প্রার্থীদের প্রত্যাশা এবং
যে নাগরিকদের প্রত্যাশা এবং প্রতিশ্রুতি সেগুলো আসলে উঠে আসছিল। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। সেটি জানাতে মোহাম্মদপুর এলাকায় আছেন আমাদের সহকর্মী কামরুল হাসান। কামরুল, এই যে আপনি তো আসলে ঢাকা 13 আসন দেখেছেন, বিশেষ করে চুরি ছিনতাইয়ের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলা চলে মোহাম্মদপুর। সেই ক্ষেত্রে কি ধরনের প্রতিশ্রুতি আসলে প্রার্থীরা দিচ্ছেন এবং ভোটারদেরই বা প্রত্যাশা কি? প্রায় 4 লাখেরও বেশি ভোটার নিয়ে গঠিত ঢাকা 13 আসন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মোহাম্মদপুর এলাকায়। জানাতে চাই এই এলাকার নির্বাচনী খোঁজখবর। যদি শুরুতেই বলি, এখানকার যে ভোটাররা আছেন অর্থাৎ ঢাকা 13 আসনের ভোটাররা যেই অভিযোগটুকু তুলছেন সেটি হচ্ছে এই এলাকায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কিশোর গ্যাং কালচার। আপনারা জানেন যে প্রায় সময় এই মোহাম্মদপুর এলাকা খবরের শিরোনামে পরিণত হয়, বিশেষ করে চুরি ছিনতাই সহ হত্যাকাণ্ড সহ বিভিন্ন ঘটনা নিয়ে এই এলাকাটি আপনার পত্রিকার শিরোনাম হয়। এবং এখানে ভোটাররা প্রত্যাশা করছেন আগামীতে যিনি জনপ্রতিনিধি হবেন তিনি যাতে করে এই যে চুরি ছিনতাই যে ঘটনা অর্থাৎ গ্যাং কালচার সেটিকে যারা নির্মূল করতে পারবেন, আসলে তাই এই ধরনের একজন জনপ্রতিনিধি তারা খুঁজছেন। পাশাপাশি আরো কিছু নাগরিক সমস্যার কথা এখানকার ভোটাররা তুলে ধরছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে গ্যাসের সমস্যা এবং সুপেয় পানির সমস্যা। ভোটারদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এখন পর্যন্ত নির্বাচনের যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু খুব একটি প্রচারণায় আসেননি এবং তাদের সঙ্গে কথা বলেননি। তারপরও যে কয়েকজন তাদের সঙ্গে দেখা করেছেন তারা তাদের কাছে এই প্রত্যাশার কথাটুকু রাখছেন যাতে এই এলাকায় বিশেষ করে মোহাম্মদপুর এলাকায় যে দীর্ঘদিন ধরে যে গ্যাং কালচার গড়ে উঠেছে এটি সবচেয়ে বড় সমস্যা হিসেবে তারা দেখছেন। তারা যে আগামীতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যিনি এই আসনের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থাৎ যিনি এই আসনের অভিভাবক হবেন তার কাছে সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে যে এইখানে যে গ্যাং কালচার সেই গ্যাং কালচারটুকু যাতে তারা বন্ধ করতে পারে। আপনারা জানেন যে ঢাকা শহরের পুরো ঢাকায় যে অপরাধ জগৎ রয়েছে পুরো ঢাকার তার অধিকাংশই বলা যায় যে এই মোহাম্মদপুর আসন থেকেই পরিচালিত হয়। আমরা সবশেষ যেটি দেখেছি জুলাই গণঅভ্যুত্থানে এই এলাকায় ব্যাপক বল প্রয়োগ করা হয়েছে এবং যে তৎকালীন যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যে সংসদ সদস্য ছিলেন জাহাঙ্গীর কবির নানক তার সময়ে কিন্তু এখানে যে তার পৃষ্ঠপোষকতায় যেসব কিশোর গ্যাং সহ তার দলীয় যে ক্যাডাররা ছিল তারা কিন্তু এই মোহাম্মদপুর এলাকায় যে গণ অভ্যুত্থানের সময় বিপুল বল প্রয়োগ করেছে এবং এখানে বেশ প্রাণহানির ঘটনা ঘটেছে। অর্থাৎ সুতরাং বলাই যায় যে এখানে যে গ্যাং কালচারের যে চর্চা সেটি যাতে বন্ধ করতে পারে এখানকার ভোটারদের প্রত্যাশার কথা হচ্ছে এটি। একটু সবশেষ জানাতে চাই মোহাম্মদপুর এলাকাটি হচ্ছে 3টি থানা নিয়ে গঠিত, এর মধ্যে শেরবাংলানগর, আদাবর এবং মোহাম্মদপুর থানা রয়েছে। সুতরাং বলাই যায় যে এই এলাকাটি বেশ গুরুত্বপূর্ণ। তো ভোটাররা যেটি বলছেন যে এই বিশেষ করে গ্যাং কালচার যিনি প্রতিরোধ করতে পারবেন তিনি এই ভোটাররা তাকেই তাদের জনপ্রতিনিধি হিসেবে বেছে নেবেন। তো এই ছিল আমার কাছে ঢাকা 13 আসনের সংসদীয় আসন থেকে সবশেষ তথ্য। কামরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী কামরুল হাসান জানাচ্ছিলেন ঢাকা 13 আসনের